আজ থেকে ভিডিও বানানো বন্ধ করে দিয়ে আমরা দুজন মিলে চালু করলাম নিজস্ব দই ব্যবসা। দই লেলো দই, গরমা গরম দই। ও মাই গড, এগুলো তো বিরাট ঠান্ডা। আমাদের দইয়ের ব্যবসা বেশ ভালোই চলছিল, কিন্তু শেষের দিকে যে এত কষ্ট করতে হবে এটা আমরা কখনোই আশা করিনি। আসলে গাইস, মেন কথাটা হচ্ছে আজকে ছিল পিসিদের বাড়িতে অনুষ্ঠান। হ্যাঁ, নিমন্ত্রণ খেতে তো যাবোই, কিন্তু যাওয়ার সময় আমাদের বাজার থেকে দই নিয়ে যেতে হবে পুরো 16 কিলো। অনুষ্ঠান বাড়ি আমরা ট্রেনে করে যাবো, তাই সকাল সকাল একদমই হালকা করে রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বিএমডাব্লিউ চেপে বাজার। আর বাজারে এসে একদমই দেরি না করে আগে থেকে দইটা যেটা অর্ডার দেওয়া ছিল সেটাকে নিয়ে নিই, আর তাড়াতাড়ি আবারও বিএমডাব্লিউ চেপে চলে আসি রেলওয়ে স্টেশন। হ্যাঁ, এতক্ষণে তোমরা তো বুঝতে পেরেই গেছো এই দই ব্যবসাটা আমাদের নয়। আসলে আমরা তো নিজেরা চা করেই খাই না, আবার ব্যবসা করে। এই মাত্র 16 কেজি দই দুজন মিলে আনতেই আমাদের হাতের যা অবস্থা হয়েছিল কি আর বলবো, আর হালাত তো পুরোপুরি খারাপ হয়ে গেছিল। ব্যবসা করলে তো থাক, ওইসব কথা আর বলে লাভ নাই। এখানে এসে টিকিট কাউন্টার থেকে বন্ধুর বিয়ের লিস্ট বার করে আমরা চলে আসি ট্রেনে চেপে বেরুগ্রাম স্টেশন, আর তারপরে স্টেশন থেকে 5 মিনিট হাঁটতে হাঁটতে চলে আসি ফাইনালি পিসিদের বাড়ি। এখানে এসে একদমই দেরি না করে খাওয়া দাওয়া করে আমরা গ্রামে হালকা করে ঘুরু করছিলাম। আর আজকে এত ঠান্ডা পড়েছে যে গাছতলার নিচেও বসে থাকা যাচ্ছিল না। বাকি গাইস, এরকমই ফালতু ফালতু ভ্লগ মাঝে মাঝে দেখার জন্য তাড়াতাড়ি ফলো আর সাবস্ক্রাইব করে দিও, দয়া করে দিও।